সকলকে আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমরা যে আলোচনা করব তার মূল বিষয় হচ্ছে বৈরাগ্য বা ত্যাগ। এখন কথা হচ্ছে ভগবান একটা কথা খুব বলতেন যে যখন আমাদের যেই জিনিসটা বেশি ভয় লাগে সেই দিকে আমাদের আরো বেশি করে ছোটা উচিত। আমরা সাধারণত যখন ভয় পাই তখন আমরা ভয় পেয়ে আর একটু দূরে চলে যাই, আমরা উল্টো দিকে ভাগতে শুরু করি, অন্যদিকে ছুটি, কেন আমার ভয় লাগছে। আমরা যেই জিনিসটাকে ভয় পাই সেখান থেকে আমার মনে হয় যে না, দূরে থাকাই ভালো, এটা আমার জীবনের জন্য ক্ষতি হবে। কিন্তু ভগবান বলতেন যখন যেটা তোমাকে বেশি ভয় দেবে, তুমি যার জন্য বেশি টেনশন করবে, সেই দিকে তুমি আরো বেশি করে অগ্রসর হও, সেই দিকটা আরো বেশি করে পাওয়ার চেষ্টা করো, আরো বেশি ওইদিকে ছোট। তখন তুমি দেখবে যে তোমার আর সেই বিষয়টায় ভয় লাগছে না। আমার মনে আছে আমার ক্লাস 10-এ আইসিএসসি দেওয়ার আগে ভগবান আমাকে বলেছিলেন যে মানে আমি জিজ্ঞেস করতাম যে আমার এত পরীক্ষার জন্য টেনশন হচ্ছে, তো কি করব। এই কোয়েশ্চেনটা ভীষণই কমন, সবারই থেকে থাকে। তো ভগবান বলেছিলেন যে টেনশন যে হচ্ছে, টেনশনের একটাই কারণ হচ্ছে আমি পরীক্ষাটা যে দিচ্ছি, পরীক্ষার থেকে বেশি আমার চিন্তা হচ্ছে আমার রেজাল্টে। আমি যখনই কোয়েশ্চেন পেপার পাই তখন আমি কোয়েশ্চেন পেপার দেখে আমি অ্যান্সারগুলো কি লিখবো সেটা ভাবি না, আমি এটা ভাবি যে এর পরে আমার এর রেজাল্টটা কি হবে। আমি যদি ভালো নাম্বার না পাই, এই ভালো নাম্বার পাবো কি পাবো না এটার জন্য আমার টেনশন বেশি হয়। তো ভগবান বলতেন যে পরীক্ষায় বসার জন্যে রেজাল্টের কথা ভাববি না, ভাববি যে তুই এই প্রশ্নগুলো পেয়েছিস, এগুলো নিয়ে চর্চা, এইগুলো যা আছে এটা তোকে কমপ্লিট করে আসতে হবে। প্রত্যেকটা কোয়েশ্চেন মানে সেটা প্রত্যেকটা ছুঁয়ে আসতে হবে, সব লিখতে হবে, যা যতটুকু যা পারি সবটা লিখতে হবে। তো এইভাবেই কিন্তু ভগবান আমাদের, মানে আমরা যেটা ভয় পেতাম, আমি কথা বলতে ভয় পেতাম, ভগবান আমাকে কোনো প্রিপারেশন ছাড়াই বলতেন ওঠ বল, আগে ভাবতেও দিতেন না যে সেই টপিকটা সম্বন্ধে আমাকে ভাববার সময় দিতেন, তা না। ভগবান কথা বলতে বলতে হঠাৎ করে বলতেন এই ওঠ বল, কি বুঝলি, এটা নিয়ে কি ভাবছিস, এই কথাটা কি ভাবছিস, এভাবে বলতেন। তো এইভাবে কি হতো, আমি যে কথা বলতে ভয় পেতাম, আমি যে এই মানে আমার যে ভেতরে ভীতিগুলো ছিল, এগুলো কিন্তু এভাবে আস্তে আস্তে আমার কেটে গেছে। কেন কি ভগবান আমার ভয়ের সম্মুখীন হতে সাহায্য করেছে, আমাকে সবসময় ঠেলে দিত, যেটা ভয় পাচ্ছিস, যেটা তুই পারবি না ভাবছিস, সেদিকে আগে যা। তো আমি এই কথাটা এই কারণে বললাম যে আমরা যে ত্যাগ বা বৈরাগ্য, এই যে শব্দগুলো, এগুলোকে সাধারণত সংসারী মানুষ আমরা খুব ভয় পাই। যখনই সাধারণত আমি আলোচনা করি তখনই বেশিরভাগ ভক্তরা, বেশিরভাগ এখানে আমার সাথে যারা রয়েছে তারা একটা কথাই বলে, মাতাজি সংসারের মধ্যে আছি, সংসারের মধ্যে আমি কিভাবে এটার থেকে, মানে আমি কিভাবে এখান থেকে বেরোবো, আমার তো এটাতে আমার ভয় লাগে, আমি এটা আমার ঠিক ভেতর থেকে আসে না যে আমি মানে পারবো, আমি এটা এতটাকে আমি পারবো। এই যে ভেতরে একটা সবসময় মানে আমাদের দ্বিধা যে আমি কি পারবো, এই এই জায়গাটা কিন্তু একটা ভীষণই আমাদের ভেতরে ইম্পর্টেন্ট জিনিস যে আমি পারবো। এবং ভগবান আমাদেরকে কিন্তু এই শিক্ষাটা সবসময় দিতেন যে হ্যাঁ, এটা পারা যায়, পারা যাবে। সুতরাং এই যে এই জিনিসটা আমাদের শিক্ষার ব্যাপার আছে যে আমি ত্যাগ যে করছি, আমি ত্যাগ শব্দটাই আমি যেন ভয় না পাই। আমি যদি প্রথমেই ভাবি আমি সংসারে আছি, আমি পারবো না, তখন কিন্তু আমাকে মানে আমি সেটা আরোই পারবো না। আমার সেখানে কিন্তু আমি মানে আরো ভয় পেয়ে যাব, আমি সেখান থেকে সেই জায়গাটা আমি ফেস করতে পারবো না। সুতরাং প্রথমে কিন্তু আমার ভেতরে যেন এটা না আসে যে আমি সংসারে আছি, আমি এটা কি পারবো, এই কোয়েশ্চেন মার্কটা যেন না থাকে। যখন আমরা, বহু মানুষ আছে প্রত্যেকের
চাওয়া কিন্তু একরকম হয় না, চাওয়া আলাদা। সেখানে কিছু মানুষ আছে যারা এটা চায় যে আমি ঈশ্বরকে অনুভব করব। আজকে যেটা নিয়ে আমরা আলোচনা করছি যে সমাধি লাভের জন্য তীব্র বৈরাগ্য প্রয়োজন। এখন প্রশ্ন হচ্ছে, সমাধি কি আমাদের দরকার? আমরা যারা বেশিরভাগ মানুষ আছি তারা ঈশ্বরকে কিছুটা আমার জীবনে এলো, আমি পুজো অর্চা করলাম, বা এতটুকু, এর বাইরে আমি খুব বেশি ভাবতে পারি না। কিন্তু আমার যদি ভেতরে থাকে না, আমি গভীরে যাব, আমি ঈশ্বরকে অনুভব করব, আমি ঈশ্বরকে চাই, এটা যদি আমার ভেতরে থাকে তাহলে কিন্তু আমি এটার জন্যে চেষ্টা করব। আমি কিন্তু চেষ্টা করব যে আমি আরো গভীরে যাব। সেখানে কিন্তু বলছে সেটার জন্য কিন্তু চাই বৈরাগ্য বা ত্যাগ। এখন প্রশ্ন হচ্ছে যে আমি ত্যাগ বলতে বা বৈরাগ্য বলতে কি বুঝি? আমরা যেটা ভাবি যে মাতাজি বলছে ত্যাগের কথা, তার মানে আমাকে সংসার ছেড়ে দিয়ে বেরিয়ে আসতে হবে। কিন্তু ভগবান কিন্তু আমাদেরকে এটা শেখায়নি। আমরা আমাদের এই জীবন ভালো লেগেছে তাই আমরা এই পথে এসেছি, কিন্তু ঈশ্বরকে পাওয়ার জন্য। আমার সমাধি কিন্তু আমি যখন পড়াশোনা করতাম, কলেজে পড়তাম, আমার সমাধি তখনই হয়েছে। সুতরাং ঈশ্বরকে বোধ করার জন্য আমাকে কিন্তু সন্ন্যাসী হতে হয়নি। আমি সন্ন্যাসী হয়েছি কারণ আমার এই পথটা শ্রেষ্ঠ মনে হয়েছে, তাই আমি এই পথে এসেছি, ঈশ্বর লাভ করার জন্য নয়। ভগবানের কাছে এসে ভগবানের কৃপায় আমি যখন সংসারে ছিলাম তখনই কিন্তু আমার ঈশ্বর লাভ হয়েছে। সুতরাং ত্যাগ বলতে আমাদেরকে বুঝতে হবে যে ত্যাগ ভেতরে আসার ব্যাপার আছে, ত্যাগ বাইরে থেকে নয়। ত্যাগ এই ড্রেসটা পরে নেওয়া নয়, ত্যাগ মাছ মাংস ডিম খাওয়া ছেড়ে দেওয়া নয়। বৈরাগ্য মানে তা নয় যে আমি সব খাওয়া ছেড়ে দিলাম, আমি সবকিছু ছেড়ে দিয়ে ড্রেসটা পরে নিলাম, অথচ আমার ভেতরে বৈরাগ্য নেই, ত্যাগ নেই, তাতে কিন্তু লাভ হবে না। আমি আমার এক্সপিরিয়েন্স থেকে একটা ঘটনা শেয়ার করছি। আমি রিসেন্টলি আমাদের মানে নানা জায়গায় তো যেতে হয়, তো আমি একটা সাধু ভান্ডারায় গেছিলাম। সেখানে বহু সন্ন্যাসী সমাগম ছিল। সেখানে কিন্তু আমি খুব ভালো সন্ন্যাসীদের সঙ্গ করেছি। আমি দেখেছি তারা সত্যিকারের আধ্যাত্মিক পথে রয়েছে এবং তাদের সাথে আমাদের আধ্যাত্মিক আলোচনাও হয়েছে। আবার দেখছি বেশ কিছু আছে যারা সংসারে আছে, হাতে শাখা পলা, কিন্তু এই ড্রেস পরে চলে এসছে। কেন? কারণ সাধু ভান্ডারাতে কিছু দক্ষিণা পাওয়া যায় বা কিছু জিনিসপত্র পাওয়া যায়, এবং তারা এটাও বলছে যে আমাদের কিভাবে চলবে, আমাদের তো এই ভান্ডারাই একমাত্র আমাদের উপার্জনের পথ, এইখানে এলে তবেই আমাদের আমরা কিছু পেতে পারি। সুতরাং মানে এরকম সেরকম এই যে আমরা এসছি এখানে যদি ঠিক মতো টাকা পয়সা না দেয় তাহলে আমাদের কিভাবে চলবে। আমি কিন্তু শুনে ভীষণই অবাক হয়েছিলাম, কারণ ভগবান আমাদেরকে যেভাবে তৈরি করেছেন, ভগবান ভীষণ ডিসিপ্লিন ছিলেন। ভগবান অ্যাট এনি কস্ট কোনোদিনও আধ্যাত্মিকতার সাথে আপোষ করেননি। ভগবান সবকিছু যে যাই বলুক না কেন তাকে সেই পথের থেকে, যে কোনো জায়গা থেকে, সে যেই জায়গাতেই আছে সেই জায়গা থেকে কিভাবে আধ্যাত্মিক পথে নিয়ে আসা যায়, ভগবান কিন্তু প্রতি মুহূর্তে সেটাই চেষ্টা করতেন সবার জন্য। সে একটা বাচ্চা থেকে বড়, একটা বাচ্চাকেও কিন্তু ভগবান ভালোবেসে ঈশ্বরীয় কথা গল্পের ছলে বলতেন এবং বাচ্চারা শুনতো মন দিয়ে। সুতরাং আমার ওটাই অবাক লেগেছে যে একজন সন্ন্যাসী, তার তো উপার্জনের পথের কথা ভাববার কোনো প্রয়োজন নেই। কেন? সন্ন্যাস, বৈরাগ্য, ত্যাগ, যখন ভেতর থেকে ত্যাগ আসে তখন তিনি শুধু ঈশ্বরের ওপরেই নির্ভর করবে। সে তখন তার কপালে সেদ্ধ ভাত জুটুক কি তরকারি জুটুক কি জুটুক সেটা বড় কথা নয়, গাছতলায় থাকুক কি কোথায় থাকুক সেটা বড় কথা নয়। এটা মনে হয় অনেক মানুষই ভাবে যে আমরা মানে শুধু বলি, কিন্তু আমাদের সাথে মিশলে হয়তো মানুষ এটা জানবে যে আমরা কিভাবে জীবনযাপন করি।
ভালোভাবেও থাকা যায়, আবার যখন কোনো কিছু ছিল না তখনও আমরা ছিলাম। আমার যখন মানে সন্ন্যাস হয় তখন কিন্তু আমাদের আশ্রম ছিল না। আমি কিন্তু আশ্রম হবে মানে এখন যেটা হয় যে আশ্রম খুব সুন্দর, এখন সবাই ভাবে যে আমি যেখানে আছি এত বড় একটা আশ্রম আছে, আমাদের পেছনে একটা মানে সোসাইটির নাম আছে, সবকিছু আছে, সব সিকিওর, মিশনে যে সন্ন্যাসী হচ্ছে সবকিছু সিকিওর, সবকিছু আছে, সে সন্ন্যাসী হচ্ছে। সেখানে এরকম ভাবে মানে সেখানে ঈশ্বরের ওপরে পূর্ণ নির্ভরশীলতাটা কিন্তু থাকে না। কি হয় যে আমার আশ্রম থাকতে হবে, সবকিছু থাকতে হবে, তারপরে আমি সন্ন্যাসী হচ্ছি। সেখানে ঈশ্বরের ওপরে নির্ভরশীলতা কোথায়? কিন্তু আমাদের যখন সন্ন্যাস হয়েছিল আমাদের কিন্তু কিচ্ছু ছিল না। আমরা কোথায় থাকবো জানতাম না, শুধুমাত্র এই পথটাকে ভালোবেসেছিলাম, শুধুমাত্র ভগবানকে ভালোবেসেছিলাম, শুধুমাত্র এই সাবজেক্টটাকে ভালোবেসেছিলাম। ভগবান সবসময় বলতেন নেমে পড়, এই নেমে পড়াটাই হচ্ছে আসল। তো সেইখানে এই যে বললাম, আমি এই কথাগুলো এই কারণেই বলছি যে আমি এখানে যে বলছে ত্যাগের কথা, ওই মানুষগুলো তারা কিন্তু এই ড্রেসটা পরেছে, এই গেরুয়া পরেছে, কিন্তু তারা কিন্তু ত্যাগী নয়। তারা ড্রেস পরেও কিন্তু ভোগের কথা চিন্তা করছে যে আমরা যেখানে যাচ্ছি সেখানে গিয়ে আমি কি টাকা পয়সা পাবো, সেখানে গিয়ে আমাদের যা যা আমার মানে দৈনন্দিন জীবন চলতে গেলে যা যা দরকার হয় সেগুলো কি আমি পাবো, এবং যেখানে পাবো তারা সেখানে যাচ্ছে। আধ্যাত্মিক চর্চা হোক না হোক সেটা কোনো ফ্যাক্টর নয়। তো তারা কিন্তু সন্ন্যাসী নয়, তারা ত্যাগী নয়। তার থেকে আমি বলবো যেই সব মানুষরা সংসারে আছো, সংসারের রোজ সংসারে অনেক অনেক প্রেশার থাকে সবার, আমি দেখি আমাদের এখানেও তো অনেক ভক্তরা আসে, তাদের সারাদিন অনেক কাজ করতে হয়, মহিলাদের বিশেষ করে, মহিলাদের সারাদিনে প্রচুর কাজ, ছেলে মানে যারা চাকরি করছে তাদেরও খাটনি আছে, আমি সেটা বলবো না, কিন্তু মানে সবারই, চাকরি করছো বা সংসারে আছো সবার প্রচুর কাজ করতে হয়। সেই কাজের মধ্যে থেকে সময় বার করে ঈশ্বর চিন্তা করা, এটা ভেতরে কিছু না থাকলে সে মানুষটা করবে না। সুতরাং এই যে যারা সংসারে থেকে ঈশ্বর চিন্তা করছো, আমি অবশ্যই বলবো তারা অনেক বড় মাপের মানে তাদের ভেতরে অনেক উন্নতি না হলে তারা এই জায়গাটা পৌঁছাতে পারে না। ভেতরে সংস্কার না হলে তারা ঈশ্বর চিন্তা করতে পারবেই না। তাদের মনে হবে থাকুক, আমি জগৎ নিয়ে থাকি, আমার এগুলো তো এগুলোই ভালো লাগছে। তাই এখানে বলছেন যে বৈরাগ্যবান ব্যক্তির পক্ষেই বাসনা সমূহ এবং বাহ্য বিষয় সকলের ত্যাগ সম্ভব। বলছে যার ভেতরে বৈরাগ্য এসেছে সেই একমাত্র বাইরের সমস্ত কিছু ত্যাগ করতে পারে। অর্থাৎ বৈরাগ্য অর্থাৎ যে আমার কাছে এটা নয় যে আমি সবকিছু ছেড়ে বনে জঙ্গলে চলে গেলাম, কোনো কারোর সাথে যোগাযোগ রাখলাম না, সেটা তো বরঞ্চ সহজ হবে, আমি সবকিছু কিন্তু ওখানে বসে বসে আমি কি চিন্তা করছি সেটা একমাত্র আমি জানবো, আর কেউ না। কিন্তু এই চারিপাশে সবকিছু আছে, তার মধ্যে থেকে যখন ভেতরে সেই সমস্ত বস্তু বিষয়বস্তু তোমাকে টানবে না, কি হলো না হলো, কি আছে না আছে, এইগুলো যখন আমার ভেতরে টানবে না, তখন কিন্তু আমি দেখব যে ওটাই আসল বৈরাগ্য। যে ভেতরে আমার থাকুক কি আছে না আছে, আমি সেটা নিয়ে অড়ির না, আমার কাছে যা আছে আমি সেটাতেই সন্তুষ্ট, আমি সেটাতেই পরিপূর্ণ, আমার সেটাতেই আমি ভেতরে তৃপ্ত। তৃপ্তি আত্মতৃপ্তির থেকে আসে, জগতের কোনো বস্তু তোমাকে তৃপ্ত করতে পারবে না। আমাদের মনে হয় এই এই জিনিসটা আজকে বাড়ি হোক আমি তৃপ্ত হয়ে যাব, বাড়ি হলো, তারপরে মনে হবে আজকে গাড়ি হোক আমি তৃপ্ত হয়ে যাব, গাড়ি হলো, তারপরে মনে হবে আমার এটা হোক, প্রত্যেকটা জিনিস হচ্ছে কিন্তু যেমন যেমন ভাবে হচ্ছে তেমন তেমন ভাবে আমার ভেতরের চাহিদাও কিন্তু বাড়তে থাকে। তাই জন্য বলছে যতক্ষণ আমি আত্মতৃপ্ত না হচ্ছি, বাইরের কোনো জগতের বস্তু আমাকে
সন্তুষ্ট করতে কিছুতেই পারবে না, এবং আমার ভেতরে ত্যাগও আসবে না, আমার ভেতরে সেই বৈরাগ্য আসবে না। আমার মনে আছে তখন আমি কলেজেই পড়তাম হয়তো, আমি ভগবানের কাছে তখন যাচ্ছি, মানে আমি আস্তে আস্তে বেদান্ত চর্চা করছিলাম, শিখছিলাম। তো আমার মানে কোন এক সত্যি কথা হচ্ছে, ভগবানের কাছে যেতে যেতে আমাদের ভেতরটা কোন ফাঁকে পাল্টে গেছে আমরা নিজেরাই বুঝিনি। ভেতরের সমস্ত জগতের ইচ্ছাগুলো, জগতের যেই যেই সমস্ত ইচ্ছা, যেই সমস্ত বিষয় নিয়ে আমরা থাকতাম, সেই বিষয়গুলো কোন ফাঁকে যেন সরে গেছে। তো আমি যখন যাচ্ছি ওখানে, একটা সময় এমন হয়েছে যে আমারই মানে আমাদের পাড়াতেই থাকতো, আমার খুব ভালো বন্ধু ছিল মেয়েটি, ওর দিদির বিয়ে ছিল, এবং সেই দিন আমার জন্মদিন পড়েছিল। তো আমার ভেতরে এটা ছিল যে আমি আমার গুরুর সাথেই থাকবো, আমি আমার গুরুকে ছেড়ে ওই দিন কেন আমার মানে ভেতর থেকে আসতোই না আমি অন্য কোথাও যাই। আমার যে কোনো বিশেষ দিন সমস্ত কিছু আমার মনে হতো আমি আমার গুরুর সাথেই কাটাবো, আমি অন্য কোথাও কেন যাব। এবার এইদিকে আমাকে আমাদের মানে সবাই বলছে ওখানে যেতে, কিন্তু আমি কিছুতেই যাব না, আমি গুরুদেবের কাছেই যাব। এই নিয়ে মোটামুটি আমাদের পাড়ায় মানে আমাদের মানে আমি যাব না বলে মানে সবাই ভীষণ রেগে গেল, আমাকে প্রায় এক ঘরে করে দেওয়ার মতো আমাদের সাথে মানে আমার সাথে কথা বলা সবার বন্ধ হয়ে গেল। কিন্তু আমি কিন্তু ওখানে যাইনি, কারণ আমার ভেতর থেকেই আসছে না ওখানে যেতে। আমার মনে হচ্ছে আমি ওখানে না গিয়ে আমার গুরুর কাছে যদি চুপ করে বসে থাকি, সেটা আমার জন্য অনেক বেশি আনন্দের, তৃপ্তির। এই যেই আনন্দ, এই যেই তৃপ্তি, এইটা কিন্তু ওই জগতের বিষয়গুলো আমাকে দিতে পারবে না। তো এটা কিন্তু একদিনে হয়নি। আমি ভগবানের কথা শুনতে শুনতে আমার যখন ভেতরে পরিবর্তন হয়, তখন কোন ফাঁকে হয় যে আমার আর বাইরের কোনো বস্তু ব্যবহার করার ইচ্ছা আর হচ্ছিল না, যার জন্য আমাদের আর যেতে ইচ্ছা করছে না। তো এই যে বাইরে কোথাও আমি যাব না, কিন্তু এটা জোর করে হবে না, এমন একটা সময় হলো আমি যে মানে টোটাল সোসাইটির এগেনস্টে গিয়ে আমি ডিসিশন নিলাম। তো সেটা কিন্তু ভেতরে যদি না আসে আমি কিন্তু এটা নিতে পারবো না। তাই বলছে যে এই বৈরাগ্য কখন আসবে, যখন বাহ্য বিষয় সকলের ত্যাগ সম্ভব, যখন বাইরের জিনিসগুলো তোমাকে অ্যাট্রাক্ট করবে না, কিন্তু তুমি চোখ বন্ধ করে আছো বা তুমি তার সেখানে নেই। আমরা তো সবকিছুর মধ্যে আছি, আমাদের চারিপাশে তো সবকিছু হচ্ছে, সব জায়গায় যাচ্ছি, কিন্তু ওগুলো ভেতরে আমার ভেতরে কোনো রিয়াক্ট করে না। তাই বলছে যে এই প্রচেষ্টা, এই চর্চা করতে করতে একটা সময় এমন হবে যে তোমার ভেতরের এই সমস্ত ইচ্ছাগুলো কোন সময় যেন সরে গেছে। তাই এই যে আমি আলোচনাটা শুরু করেছিলাম যে আমরা যেন ভয় না পাই, আমরা যেন এটা না ভাবি ঈশ্বর চিন্তা করলে আমার সংসার ছুটে যাবে, ঈশ্বর চিন্তা করলে ঈশ্বরকে পেলে আমার মানে আমাকে সবকিছু ত্যাগ করতে হবে না। ত্যাগটা কি ভেতর থেকে, যখন আমি ঈশ্বরকে নিয়ে এমন ভাবে বিভোর হয়ে থাকবো যে রাধা কৃষ্ণের চিন্তায় এমন ভাবে থাকতো যে তাকে তার স্বামী তাকে মানে শাস্তি দিচ্ছে, না খাইয়ে রাখছে, বলছে তুমি এখানে পড়ে থাকো, কিন্তু সে কৃষ্ণ প্রেমে কৃষ্ণর চিন্তায় এমন বিভোর হয়ে আছে যে তার জন্য তাকে যে খেতে দেওয়া হচ্ছে না, তাকে যে ওইভাবে কষ্টের মধ্যে রেখেছে, ওই কষ্টগুলো তার কাছে কষ্ট মনে হচ্ছে না। কেন? কারণ তারা ভাবছে যে দেখি ওকে না খাইয়ে রেখে দিই, ও এবার সিধা হবে, ও এবার আর কৃষ্ণের কথা ভাববে না, ও এবার মানে খিদের জ্বালায় ও ঠিক আমার কাছে ফিরে আসবে। কিন্তু দেখা যাচ্ছে যে না, রাধা কিন্তু তার ভেতরে তো ওই খিদেটাই নেই, ওই চিন্তাটাই নেই। কেন? সে কৃষ্ণের চিন্তায় বিভোর হয়ে আছে। তার ভেতরে
মানে সেই দেহবোধটাই নেই। বলছে ঈশ্বর চিন্তা, ঈশ্বর প্রেম এতটাই সুন্দর যে তুমি তার কথা ভাবতে ভাবতে তোমার জগতের প্রতি আর কোনো কিছুই থাকে না, সমস্ত কিছু ছুটে যায়। তাই এখানে বলছে যে বৈরাগ্যবান ব্যক্তি মুক্তিকাম হইয়া বাহ্য ও মানস সকল বিষয়ের সহিত সংস্রব ত্যাগ করেন। বলছে কি, বৈরাগ্যবান ব্যক্তি মুক্তিকাম হইয়া, অর্থাৎ যখন আমার ভেতরে বৈরাগ্য আসে তখন আমার ভেতরে অটোমেটিক আসে যে আমি এই জগতের সমস্ত কিছু থেকে আমি মুক্তি চাই। মুক্তি অর্থাৎ এই দেহ বন্ধন থেকে। দেহ আছে অর্থাৎ আমার ভেতরে চিন্তা আছে, আমার এই চিন্তা আমাকে মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে, আমাকে আমার পা ধরে টানতে থাকে সব সময়। আমি যে ভেতরে গভীরে যাব, কিন্তু বলছে যে না, জগতে আসো, জগতে আরো অনেক কিছু আছে, আমি তোমাকে জগতের এগুলো দেবো, তুমি এদিকে আসো। আমাদেরকে গভীরে যেতে দেয় না। সেখানে কিন্তু বলছে কি যে বাহ্য মানস সকল বিষয়ের সহিত সংস্রব ত্যাগ করেন। বলছে তখন তোমার সমস্ত কিছু ভেতর থেকে ত্যাগ হয়ে যাবে। ত্যাগ করতে হবে না যে আমি খাওয়া ছেড়ে দিলাম, আমি এই ড্রেস পরা ছেড়ে দিলাম, আমি এখানে যাওয়া ছেড়ে দিলাম। বলছে না, তোমার সবকিছু ছুটে যাবে, তোমাকে কিছু ছাড়তে হবে না। নিজের থেকে ছাড়া আর ছুটে যাওয়া দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। নিজের থেকে যখন আমি ছাড়ি তখন আমার ভেতরে সেখানে কিন্তু অহংকার থাকে, কিন্তু যখন ভেতরে ছুটে যায়, কেন ছুটে যাচ্ছে? কারণ আমার ওই বিষয়বস্তুর মধ্যে মন নেই, তাই ছুটে যাচ্ছে। আসল দেখতে হবে যে আমার বিষয়বস্তুর ওপরে মন আছে না আমার ঈশ্বরে মন আছে। যখন তোমার ঈশ্বরে মন থাকবে তখন অন্য কোনো কিছুই ভালো লাগবে না, অন্য কোনো কিছুর প্রয়োজন বোধ হবে না, অন্য কোনো কিছুর তোমার আছে কি নেই সেটা বিচারও ভেতরে থাকবে না। কেন? তুমি বিভোর হয়ে আছো তার চিন্তায়। আমাদের সেই দিনগুলো এখনো যখনও বসে থাকি, আমি ভাবি যে ভগবান বলতেন যে গুরুদেব যদি আমার সামনে আসতো, আমি গুরুদেবের সবকিছু ছেড়ে দিয়ে গুরুদেবের কাছে বসে থাকতাম। আমরাও এটা ভাবি, এখন বুঝতে পারি ভগবান যেখানে একদিকে এত প্রাপ্তি, এত কিছু, এত ভক্ত, কিন্তু সেই জায়গায় ভগবান এই কথাগুলো কেন বলতেন? যে সবাই ভগবানকে এত কিছু দিচ্ছে, কিন্তু বলছে যে জগতের এই নাম, এই মানে প্রাপ্তি, এই সমস্ত কিছুর কাছে গুরুর ভালোবাসা, গুরুর কাছে বসে থাকা, গুরুর মানে সেই যে চিন্তায় যে সেই একটা তৃপ্তি, সেইটা জগতের কোনো কিছুর মধ্যে নেই, কিছুতে পাওয়া যায় না। এটা একটা আলাদাই জিনিস। তাই এখানে বলছেন যে কেবল ব্রহ্মনিষ্ঠ বৈরাগ্যবান ব্যক্তি বাহ্য বিষয়ের সহিত এবং অহংকার, রাগ, দেশ প্রভৃতি মানস ধর্মের সহিত সকল সংস্রব ত্যাগ করিতে সমর্থ হন। বলছে কখন তুমি এগুলো ছাড়তে পারবে? কখন? বলছে যখন তোমার ব্রহ্মনিষ্ঠ, অর্থাৎ তুমি সেই এক জায়গায় তোমার নিষ্ঠা, তোমার ভক্তি, তোমার সমস্ত কিছু তুমি একদিকের এক লক্ষ্যে তুমি আছো, তোমার নিষ্ঠা আর কোনো কিছুতে না। প্রত্যেকটা জিনিস আমার যদি ভেতরে সেই মানে সেই জিনিসটা পাওয়ার প্রতি নিষ্ঠা না থাকে, একাগ্রতা না থাকে, আমি এটা করব তারপরে উঠব, যেটা ভগবান বলেছিলেন। ভগবানের জীবনে যেটা আমরা দেখেছি যে ভগবান মানে আমি ঈশ্বর লাভ করব তবে আমি উঠব, ভগবান তাই করেছিলেন। তো বলছে যে এইরকম যতক্ষণ আমার ভেতরে না হচ্ছে, আমি যতক্ষণ সেই জায়গায় দাঁড়িয়ে না পড়ছি, আমার যতক্ষণ আর বাকি সবকিছু সরে না যাচ্ছে, ততক্ষণ বলছে যে বাহ্য বিষয় সহিত এবং অহংকার, রাগ, দেশ প্রভৃতি, বলছে এগুলো আমাদের ভেতরে ভীষণভাবে থাকে। এবং এই যে অহংকার, রাগ, দেশ, এগুলো কিছুতেই যায় না। আমরা মানে আমাদের ভেতরটা এমনই হয় যে আমি
সব পাচ্ছি, ধরুন আমার কাছে সব আছে, তারপরেও আমার ভেতরে লোভ হয়, রাগ হয়, হিংসা হয়, যে আমার কাছেই যেন সবটুকু থাকে, আর কারুর কাছে যেন কিছু না থাকে। আমার কাছে সব আছে, তারপরেও আমার ভেতরে রাগ হয়, আমার বন্ধুটার কাছে আমার লেভেলে কেন ও চলে এলো, আমার পাশের বাড়িরও ও কেন এটা করছে, ওর কাছে এগুলো কেন থাকছে। একটা মহাভারতের একটা ঘটনা মনে পড়ছে, যে যখন দুর্যোধন যখন মানে যুধিষ্ঠির যখন দুর্যোধনের থেকে বলছে যে তাদেরকে আর কিছু না হোক, তাহলে তোমরা রাজ্য ভাগ করে দাও, তুমি তোমার রাজ্যে থাকো, তুমি তুমি মানে এমন ভাবে ভাগ করো, তুমি ওখানে রাজ্য, সেখানে তুমি সবকিছু দেখাশোনা করো, আমাকেও কিছু দিয়ে দাও, আমরা ওখানে আলাদা হয়ে যাচ্ছি, তাহলে কোনো ঝগড়াঝাটি আর কিছু হবে না। তো সে কি করলো, যে না, ইকুয়ালি ভাগ হবে না, আমি একটা পার্ট দিতে রাজি আছি, ঠিক আছে। এবার সেখানেও চক্রান্ত হলো, যে না, কোন পার্টটা দেব, যেটা কিনা সবচেয়ে বাজে, যেখানে কোনো মানে যেই ভূমি, যেখানে সমস্ত কিছু মানে বৃষ্টি নেই, কোনো মানে সেখানে মানুষ থাকার মতো কোনো অবস্থা নেই, একদম একটা বাজে যেই এরিয়া, সেইটা যুধিষ্ঠির পঞ্চ পাণ্ডবদেরকে দেয়া হলো। এবার সেটাতে তুমি খুশি থাকো, যে ঠিক আছে, তারা সেটাতেও রাজি হলো, যে আমাদেরকে এটা দিয়েছে, আমরা এখানেই যা করার করব। তারা রাজি হয়ে কিন্তু তারা চলে এলো, এবং তাদের আধ্যাত্মিকতা, তাদের নিষ্ঠা, তাদের সমস্ত কিছু, তাদের ভেতরে শক্তি দিয়ে তারা কিন্তু সেই জায়গাটাকে সুন্দর করে তৈরি করে ফেললো। সেই জায়গাটা, সেই যেখানে কিছু ছিল না, মরুভূমির মতো, যেখানে কিছু নেই, জল নেই, কিছু নেই, কোনো আশা নেই, সেখানে মানে মানুষ বাস করার মতো অবস্থা নেই, সেই জায়গা থেকে এত সুন্দরভাবে তারা মানে সেই ঈশ্বরের আশীর্বাদে তারা সেই জায়গাটাকে সুন্দর বানিয়ে ফেললো। এবার তাদের রাগ, যে এই জায়গাটা কেন সুন্দর হয়ে গেল, সুন্দর হয়ে গেল যেহেতু, তাহলে এটা তারা তাদের রাখলে হবে না, এটা আমাদেরকে দিয়ে দিতে হবে, এবার ওই জায়গাটাও আমার লাগবে। এবং সেটার জন্যই তারা আবার ছল চাতুরি করা শুরু করলো। তারপরে সেখান থেকেই আস্তে আস্তে আমরা জানি কুরুক্ষেত্রের যুদ্ধের শুরু। সুতরাং আমরা মানে এই জায়গাটা থেকে আমরা কি দেখছি, যে মানে প্রথমে ইকুয়ালি ভাগ তো আমরা করলামই না, আমরা ইকুয়ালি কোনো কিছু ভাগ করতেই পারি না। প্রথমে জিনিস হচ্ছে আমার সব কিছু লাগবে, যা আছে সব আমার লাগবে, আমি অন্য কারোর সাথে ভাগ করব না, এটা আমাদের ভেতরে প্রথম থাকে। তারপরে তাও ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আমি দেব, কোন জিনিসটা দেব, যেটা আমি নিজে খেতে পারছি না, যেটা আমি নিজে ব্যবহার করতে পারছি না, আমি সেই জিনিসটা মানুষকে দেই। ভালো জিনিস আমার হাত দিয়ে কখনো যাই না, আমি একটা মানুষকে ভালো কিছু দিতে পারি না, আমি ওখানে কি দেব, যেটা আমি ব্যবহার করতে পারি না, আমি সেটা দিচ্ছি। এবং তারপরে কি হলো, সেটাতেও হয় না, যদি সেই বাজে জিনিসটাকে সেই মানুষটা সুন্দর করে তৈরি করে নেয়, তখন তার সেটাতে রাগ হচ্ছে, যে সেই বাজে জিনিসটা সুন্দর হয়ে গেছে, ও কেন সেই জায়গায় ভালো আছে, আমি শুধু ভালো থাকবো, আর কেউ যদি ভালো থাকে তাহলে আমার রাগ হয়। ও কেন ভালো আছে, ও কেন উন্নতি করছে, আমি সবটা আমি, আরে পৃথিবীতে এত কিছু আছে, তুমি কতটা নেবে, কত চাই, অনেক কিছু নেওয়ার পরেও আরো অনেক বাকি থাকে। এই অনন্তের মাঝে শেষ নেই, আমরা এই অনন্তের মাঝে অনেক কিছু আমার বলে নিয়ে রাখার অনন্ত থাকে, বলছে অনন্তের থেকে অনন্ত বাদ গেলে অনন্তই থাকে। তুমি কি মানে আমরা কি নেব, যতই আমরা ত্যাগ করি না কেন, কতটুকুই বা ত্যাগ করতে পারি এই অনন্তের মাঝে, কতটুকু আমার আছে যে আমি ত্যাগ করতে পারবো, ভালো করে ভেবে দেখুন তো।
আমার কতটুকু আছে? এই তো একটা শুধু বাড়ি, এক আমার ছেলে মেয়েরা, আমার পরিবার পরিজন, তাদেরকে ভালোভাবে রাখা, এতটুকু। এর বাইরে পৃথিবী অনেক, এর বাইরে অনেক কিছু আছে, অনেক মানুষ আছে, অনেক কিছু জানার আছে। এই অনন্তের কোনো ইতি নেই। সুতরাং আমরা যে ভাবছি আমরা ত্যাগ করছি, কি ত্যাগ করব? আছে কতটুকু যে আমরা ত্যাগ করব? তাই জন্যে ত্যাগ করা যায় না। আমরা চেষ্টা করব যে ঈশ্বর চিন্তায় এমন ভাবে বিভোর হয়ে যাই যাতে আমার ভেতরের সমস্ত কিছু ত্যাগ হয়ে যায়, তিনি যেন আমার সমস্ত কিছু ত্যাগ করিয়ে নেন। এইটা আমরা চেষ্টা করি, যতটা পারি ঈশ্বর চিন্তা এমন ভাবে করি, এমন ভাবে গুরুর চিন্তন করি যে আমার ভেতরের আমার রাগ, আমার দেশ, আমার অহংকার, এগুলো আমাদের সবার আছে, যে এগুলো যতক্ষণ না যাবে আমি কিন্তু ঈশ্বরকে কিছুতেই পাবো না। ভেতরে যতক্ষণ বৈরাগ্য না আসছে আমি কিছুতেই ডুবতে পারবো না। হাজার আমি চেষ্টা করি, হাজার আমি ধ্যান করে আমি ব্রহ্ম, আমি ব্রহ্ম 50 বার বলি, কিন্তু আমি ব্রহ্ম এটা আমি যতক্ষণ ভেতরে অনুভব না করতে পারছি, আমার ব্যবহারে আসবেই যে আমি ব্রহ্ম, সেটা আমি অনুভব করিনি। আমি শুধু মুখে বলছি কেন, আমি আমার ভেতরে বৈরাগ্য আসেনি, আমি সবকিছু ছাড়তে পারছি না। আমার প্রত্যেকটা জিনিস, আমার কাউকে কিছু দিতে গেলে ভেতরে আসে যে ইস চলে গেল, সেটা দেব না। কিছু দিতে দিতেও মনে হয় না আরেকটু রেখে এইটুকু দেই। যখন তোমার ঈশ্বরের প্রতি তুমি ভালোবাসায় এতটাই বিভোর হয়ে যাবে, তখন তোমার থেকে কি যাচ্ছে কি আসছে ওই তুমি কোনাই ভুলে যাবে। আমি ভগবানকে দেখেছি, ভগবানের এত বছরে ভগবানের কোনোদিনও তার কোনো মানে মানি ব্যাগ ছিল না। আমাদের প্রত্যেকের আছে, আমরা সবাই হিসাব করে টাকা রাখি, টাকা বের করি, টাকা দেই, কিন্তু এত বছরে আমি ভগবানকে কোনোদিনও মানি ব্যাগ দেখিনি, কোনোদিনও টাকার হিসাব করতে দেখিনি। অন্য কেউ স্বামীজিরা রেখে দিতেন, ভগবান জানতেনও না তার কাছে কত টাকা আছে বা কিছু। তাকে যদি কখনো কাউকে কিছু দিতে হয়েছে, আমরা কাউকে কিছু দেওয়ার পরে বলি, জাহির করার চেষ্টা করি আমি মানুষের জন্য করেছি, কিন্তু ভগবান যখন কাউকে কিছু দিতেন কেউ জানতে পারত না। ভগবান মানুষকে অনেকের আমাদের অজান্তেই, আমরা জানি না ভগবান কার জন্য কি করে গেছেন। তাই এগুলো তো বাইরের দেওয়া, তার থেকেও বড় দেওয়া হচ্ছে আমাদেরকে ভগবান তৈরি করে গেছেন। আমাদের ভেতর থেকে কবে যেই নোংরাগুলোকে ভগবান সরিয়ে দিয়েছেন সেটা আমরা কেউ বুঝিনি। হ্যাঁ, ভগবানই সরিয়ে দিয়েছেন। আমাদের প্রত্যেকের ভেতরেই রাগ, দ্বেষ, হিংসা এগুলো আছে। ভগবান কোন ফাঁকে যে ভেতরে ঈশ্বরকে বসিয়ে দিয়ে বাকি সমস্ত কিছুকে সরিয়ে দিয়েছেন আমরা সেটা বুঝিনি। তাই জন্যে বলছি, যদি ঈশ্বরকে পেতে হয় তাহলে ঈশ্বরকে শুধুমাত্র মানে মন দিয়ে শুধু তার কথা ভাববেন, শুধু ঈশ্বর চিন্তায় বিভোর হবেন। অন্য কি ছুটে গেল, কি চলে গেল, কি হলো না, যখন বসবেন তখন শুধু ঈশ্বরকে নিয়েই বসবেন। দেখবেন ঈশ্বরের কথা ভাবতে ভাবতে ভেতরটা এমন হয়েছে যে আর হিসাব থাকছে না। আমরা বেহিসাবি হয়ে যাব, আমাদের ভেতরে সমস্ত হিসাব এমনি ছুটে যাবে। আমরা যে এত হিসাব করি সেই হিসাবটা আমার কোন ফাঁকে যেন ছুটে যাবে। আমি দেখব যে আমার সব কিছু আমার কাছে এমনি রয়েছে, আমি তৃপ্ত, আমার কিছু হারানোর থাকবে না, আমার কাছ থেকে কিছু যাওয়ার থাকবে না। কোথায় যাবে, কোথায় বা আসবে, সবটাই তো তিনি। সব কিছুর মধ্যে আমি তখন তাকে দেখব, সব কিছুর মধ্যে আমি তখন তাকে পাবো। তখন আলাদা করে আমার থেকে কিছু চলে গেল, আলাদা করে আমি ত্যাগ করছি, আমি
ত্যাগ করছি, অর্থাৎ আমি আর সেই বস্তুটা আলাদা, তাই জন্য আমি তাকে ছাড়তে পারছি। কিন্তু যখন আমি তার কথা ভাবতে ভাবতে আমি পূর্ণ, আমি কমপ্লিট, আমি সবটা হয়ে যাব, তখন আমি যেটা ছাড়ছি সেটাও তো ভগবান, সেটাও তো ব্রহ্ম, সেটাও তো ঈশ্বর। আমি তো সেটাকে তখন ঈশ্বরই বোধ করব। তখন আমার থেকে আলাদা কি যাচ্ছে আমার তো সেই বোধটাই থাকবে না, কারণ যা যাচ্ছে সেটার মধ্যেও তো আমি সেই ঈশ্বরকেই বোধ করব। আলাদা করে কোনো বস্তুকে তো আমার বোধ করার মনটাই থাকবে না, কারণ আমি তখন ভগবানের চিন্তায় বিভোর হয়ে থাকবো। আমার থেকে আর কিছু যাচ্ছে এটা তখন আমার ভেতরে আসবে না। যতক্ষণ বিষয় চিন্তা আছে ততক্ষণ বিষয় সরার, ত্যাগ করার বা ছাড়ার ব্যাপার থাকে। যখন ভেতরে বিষয়ই নেই, শুধু ঈশ্বর আছে, তখন আপনি কি ত্যাগ করবেন? ওটাই তখন বৈরাগ্য।